আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো ঢেঁড়স টমেটো দিয়ে রুই মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার সাথেই থাকবেন। এখানে আমি ঢেঁড়স টমেটো মাছ রুই মাছ নিয়েছি। রান্না করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এর মধ্যে অল্প পানি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। অল্প পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন মাছগুলা এই মশলার সাথে দিয়ে দিব। মশলার সাথে মাছটা দেওয়ার পর মাছগুলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মাছটা আমি দিয়ে দিলাম। এখন নেড়ে মশলার সাথে আমি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ কষানোর পর ঢাকনা তুলে মাছটাকে একটু নেড়ে তুলে নিব। মাছটা আমার কষানো হয়ে গেছে। সবগুলা মাছই আমি এই মশলার থেকে তুলে নিলাম। মাছটা তোলার পর এই মশলার সাথে আমি ঢেঁড়সগুলা কষিয়ে নিব। এখন আমি ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়সটা দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সটা কিছুক্ষণ কষাবো। বেশিক্ষণ কষানোর দরকার নেই। ঢেঁড়স এমনিতেই অল্প রান্না করলেই হয়ে যায়। আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট ঢেঁড়সটাকে কষালাম। এখন ঢাকনা তুলে ঢেঁড়সটাকে নেড়ে যে মাছটা আমি কষিয়ে রেখেছি তা এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাছটা আমার দেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর যে টমেটো আমি কেটে রেখেছি 2টা টমেটো তা আমি দিয়ে দিব। টমেটোগুলা আমি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আধা চামচ জিরা বাটা দিয়ে দিব। এখন নেড়ে আমি আধা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। তরকারিটা নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনা তুলে তরকারিটা আমি আবারও নেড়ে দিলাম। অনেক পানি আছে মানে ঝোল আছে, ওই কারণে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা নেড়ে দিলাম। এখন আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এরকম ঝোল ঝোল অবস্থায় আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে রুই মাছ দিয়ে ঢেঁড়স টমেটোর তরকারি রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।